সারা বাংলাদেশে এখন চলছে মব জাস্টিস। এটা যে কত বড় ভয়া, জাতির জন্য একটা ক্যান্সার। বলেন, জাতির জন্য কি ক্যান্সার? মব জাস্টিস। যে যেভাবে পারছে মানুষকে অপরাধী বানায় বিচার করে ফেলতেছে। পৃথিবীর এমন কোন জাতি নেই যেই জাতিতে অপরাধ নাই। অপরাধ যেমন থাকবে, অপরাধের বিচারও থাকবে, প্রতিবাদীও থাকবে। কিন্তু একটা মব জাস্টিস কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। এটা চলতেছে আমাদের দেশে, চলতেছে না? চলতেছে। এই শাহবাগের ভিতর আপনারা জানেন না, এই ভয়ানক সংস্কৃতি দেখছেন না? হঠাৎ করে কই থেকে জানি লাকি বাইর হইছে, আবার নাম রাখছে লাকি। আসলে লাকির কিছুই নেই। এটা জাতির জন্য ক্যান্সার, এটা জাতির জন্য ক্যান্সার। অসংখ্য আলেমের হত্যাকারী তারা, বিনা বিচারে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ আদালত 3 বছর যাচাই বাছাই করে একটা ব্যক্তির ব্যাপারে রায় দিছে যাবজ্জীবন কারাদণ্ড। এই লাকিদের কারণে বিচার বিভাগ এতটা কলঙ্কিত হয়েছে, যাবজ্জীবনের রায়কে তারা ফাঁসিতে তারা বদলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। এটা ভারতের কারসাজি ছাড়া কিচ্ছু ছিল না। আর এই দালালগুলি এখন আবার মব জাস্টিস নিয়ে ময়দানে নেমেছে। দেখছেন না পুলিশের গায়ে কিভাবে হাত দিছে? একটা মেয়ে একটা পুলিশের গায়ে এভাবে হাত দিতে পারে? এগুলির আপনি মেয়ে বলেন? সে কারো না কারো বোন না? সে কারো না কারো মেয়ে না? তো তার বাপ কি এটা দেখে নাই যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, কি করতেছে? আপনারা যারা এখানে বসে আছেন, আপনার মেয়ে বোন এটা করুক, আপনারা কি চান? আর যদি যাইতো এর পরের থেকে আপনি আপনার মেয়েকে শিকল দিয়ে ঘরে বাঁধা রাখতেন না? তো ওর মা বাপ কই? লাকিদের কি কোনো মা বাপ ছিল না? শাহবাগ এই নামের সাথে মুসলিম ইতিহাস জড়িত। সুতরাং শাহবাগে নাস্তিকরা যেদিন থেকে বসতে শিখেছে, সেদিন থেকে শাহবাগের নামের সাথে কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় শাহবাগ এটা 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 কি কোনো নাস্তিকদের কাছ থেকে এই নামটা আসছে? এই নামের সাথে বিরাট ইতিহাস জড়িত আছে। ওইদিকে গেলাম না, আমার হাতে এত সময় নাই। শুধু এতটুকু বললাম, ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আপনার মেয়েটা কোথায় যায়, আপনার স্ত্রীটা কোথায় যায়, এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। কার? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। বলেন কয়জন? 1 নম্বরে তো বাপেরে নিয়ে যাবে, 2 নম্বরে স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনোদিন চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? বাইকে নিয়ে যাবে। একজন মহিলা কয়জন পুরুষে জাহান্নামে নিল? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ভাই। আবার একজন মহিলা 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে, বাপেরে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে। সাবধান হন, দুনিয়া কিছু না। স্ত্রীটা আপনার, মেয়েটা আপনার, বোনটা আপনার, মাটা আপনার, সিদ্ধান্তটাও আপনার। আর যদি শাহবাগীদের মতো হইতে চান তো আমার কিছু করার নাই।